গুড মর্নিং সবাইকে। আজকে ওয়েদার দিকে ভাবছো হয়তো সবে সকাল হয়েছে, কিন্তু না, সবে সকাল হয়নি। সকাল হয়েছে অনেকক্ষণ আগে, এখন প্রায় 10টা বাজে। কিন্তু এমন আবহাওয়াটা হয়ে আছে, মনে হচ্ছে যেন সবে সকাল হয়েছে। আজকে প্রায় 2-3 দিন ধরে এইরকমই ওয়েদার চলে আসছে। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, থামছেই না। আজকে একটু থামার পরে ঝোড়ো হাওয়া শুরু হয়েছিল, কিন্তু আবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো যাই হোক, বৃষ্টির কাজ করবে, আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে। তো ওদের কাজ ওরা করছে, আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে, থামলে তো হবে না। তো তাই জন্য রান্নাবান্না জোগাড় করে নিয়েছিলাম। আজ একটু মাংস করার ইচ্ছা হয়েছিল, তাই জন্য একটু করেছিলাম। আর মাংসর সাথে অন্য কিছু করিনি, আজকে অনেক বেলা হয়ে গেছিলো, তো তাই জন্য আর অনেক কিছু করিনি। মাংস করেছিলাম, ভাত আর একটু ঢেঁড়সের ঝাল করে নিয়েছিলাম। আর এমনিতেও মাংস হলে আমাদের বাড়িতে অন্য কিছু কেউ খাবে না। যদি সেটা করি সেটা হয়তো ফ্রিজে ঢুকবে, তো সেই জন্য আর কিছু করতে যাইনি। আজকে বেলাটাও হয়ে গেছিলো, আর বাচ্চাদেরও খাওয়ার ব্যাপার ছিল, তো দেরি হলে ওদেরকেও খাওয়াতে দেরি হয়ে যাবে। তো তাই তাড়াহুড়ো করে একটুখানি করে নিয়েছিলাম। তো পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা ভাজার পরে তারপরে আস্তে আস্তে ওতে মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আসলে অনেকে ম্যারিনেট করে রেখে করে, বাট আমি ওটা পারি না করতে। আমার মনে হয় কিছু কম হয়ে গেছে বা কিছু বেশি পড়ে গেছে, আমি আন্দাজ ঠিক বুঝতে পারি না। আমি এভাবেই করি, এভাবেই আমি ঠিক মনে হয় যেন ঠিক হয়েছে। কারণ ছোটো থেকে মাকেও দেখে এসেছি, মা এভাবেই মাংস রান্না করতো, তাই জন্য আমি এভাবেই করি। আমি ঠিক পারি না ওটা করতে। যারা করে তারা করে। সব কিছু দিয়ে আবার এটাকে কষিয়ে নেব। নেওয়ার পর তারপরে যখন একটু তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তখন আবার মাংস দিয়ে আবার এটাকে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। একটা কথা না বলেই পারছি না আজ, খুব মনে হচ্ছে কথাটা বলার জন্য। যে দেখো, আমরা প্রত্যেকেই, হ্যাঁ, আমরা হয়তো হাউসওয়াইফ, আমরা হয়তো ঘরে থাকি, কিন্তু আরও যারা বোন, ভাই, দাদা, দিদি সবাই যারা আছে, ধরো প্রত্যেক দিন কাজে বেরোচ্ছে, প্রত্যেক দিন বাড়ি ফিরছে। তো তাদের আশাতে তাদের মা বাবাও অপেক্ষা করে আছে যে মেয়ে বা ছেলে সকালে বেরোচ্ছে, রাতে এই সময় তারা বাড়ি ফিরবে। কিন্তু আজ একটা মেয়ে, ধরো 1 মাস হলো সে নেই, তাহলে তার মা বাবাও কিন্তু ওই আশাতেই দিন গুনছে যে হয়তো মেয়েটা আজকে এই সময় বাড়ি ফিরবে বা কাল এই সময় বাড়ি ফিরবে, কিন্তু তারা ফিরছে না, সে আর ফিরছে না। তো একটা বিচার পেতে একটা মেয়ের কতদিন সময় লাগে? আজ প্রায় 1 মাসের কাছে হতে চললো। আর যে বিচারটা পাওয়ার আশায় প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে গেছে, এমনকি আমাদের দেশের বাইরেও যারা থাকেন তারা পর্যন্ত প্রতিবাদ মিছিল করছেন ওই দেশেতে, কিন্তু তাও আমাদের কোনো বিচার পাচ্ছে না। এত বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও সেই বৃষ্টি ঝড় জল মাথায় নিয়ে তারা একইভাবে তাদের প্রতিবাদ মিছিল চালিয়ে যাচ্ছে। প্রশ্ন একটাই থেকে যায়, আমরা কোথায় আছি বা আমরা কোথায় থাকলে নিজেদেরকে সেফ মনে করব? আমরা মেয়ে, আমাদেরকে এই সময় এই করতে নেই, রাত 10টার পরে বাইরে বেরোতে নেই, সন্ধে হলে ঘরে ঢুকে আসতে হয়। কেন এখনও কেন ওটা চলবে? আমরা মেয়ে বলেই আমাদের সব কিছু থেকে পিছিয়ে আসতে হবে। আমাদের ক্ষেত্রে যত রকম নিয়ম প্রযোজ্য, কেন, কিসের জন্য? ভাবলেও অবাক লাগে। আজ আমাদের হয়তো জীবনের 20 বছর বাঁচবো, 10 বছর বাঁচবো, আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের ছেলে মেয়েরা, তাদের জীবনটা, তাদেরকে তো এই মুহূর্তে এখানে থাকতে হবে, তাহলে তাদের সেফটিটা কোথায়? তাই না? তো যাক, অনেক কথা বলে ফেললাম রান্না করতে করতে। আর এই যে এদিকে আমার মাংসটা আলু আরে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার ঢেঁড়সের ঝালও হয়ে গেছিলো। আর এইদিকে এনাকে দেখুন পড়তে বসেছে, খেলা হচ্ছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। গুড নাইট।